আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে লাউ পাতার ভিতরে শিং মাছের ভর্তা। আমি একটা পাত্রে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই মশলার ভিতরে কেটে ধুয়ে রাখা সেই শিং মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি শিং মাছগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। আমার মাছ মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনাওয়ালা একটা পাত্রের ভিতরে আমি লাউ পাতাগুলো দিয়ে দিব। লাউ পাতার ভাজে ভাজে একটু লবণ ছিটিয়ে দিব, যাতে করে আমার লাউ পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার লাউ পাতা ভাজে ভাজে দেওয়া হয়ে গেছে। এবার আমার মাখিয়ে রাখা সেই মাছগুলো আমি লাউ পাতার উপরে সুন্দরভাবে বসিয়ে দিব। আমি লাউ পাতার উপরে মাছগুলো সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আমার মাছগুলো সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং মাছের ভিতরে মশলা লবণ সুন্দরভাবে ঢুকে যায় এবং আমার লাউ পাতাটাও সিদ্ধ হয়ে যায়। আমার পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার সেই লাউ পাতা দিয়ে মাছটাকে সুন্দর করে ঢেকে দিব। আমি আবারও সেই লাউ পাতাগুলো ভাজে ভাজে সুন্দর করে আমি ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে কোনো ভাপ থেকে না যায়। ভাপ থেকে গেলে আপনার ভাপ বেরিয়ে গেলে আপনার মাছটা সিদ্ধ হবে না, পাতাটাও সিদ্ধ হবে না। এবার আমি উপর দিয়ে হালকা করে আবার একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আমার লাউ পাতা আবারও আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও লাউ পাতা সুন্দর করে ভাজে ভাজে দিয়ে দিলাম। এবার আমি লাউ পাতাগুলো গুজে গুজে দিচ্ছি। এবার আমার লাউ পাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। দেখেন, এখানে আমার ভাত প্রায় হয়ে গেছে। এই ভাতের ভিতরে আমি এই বাটিটা বসিয়ে দিব। আমি বাটিটা সুন্দর করে বসিয়ে দিলাম, যাতে করে বাটিটা উপর দিকে উঠে না আসে। উপর দিকে উঠে আসলে বাটির ভিতরে পানি চলে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এই তো দেখেন, আমার ভাত হয়ে গেছে, আমার ভর্তাটা হয়ে গেছে। আমি বাটিটা সুন্দরভাবে একটা চামচের সাহায্যে বাটিটা তুলে নিচ্ছি। আমি তুলে নিলাম। এবার দেখেন, ঢাকনা খুলে দেখি উপরে আমার তেল উঠে এসেছে। আমার শাকটাও দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ধরাই যাচ্ছে না। দেখেন আমার মাছের কালারটা কত সুন্দর এসেছে। আমি এবার শাকগুলোকে আবারও উপর থেকে তুলে নিচ্ছি। আমার শাক তোলা হয়ে গেছে। দেখেন, শাকগুলো কিন্তু ধরাও যাচ্ছে না, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার মাছ ভর্তা। এবার আমি মরিচটাকে লবণ দিয়ে ভালো করে চটকে নিব। আমার মরিচ চটকানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে মরিচের সাথে আবারও চটকে নিব। আমার চটকানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ভর্তার ভিতরে সরিষার তেল দিলে ভর্তার আলাদা একটা ঘ্রাণ আসে, আর ভর্তাটা খেতে খুব মজা হয়। আমি এই তো আবার সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার সেই লাউ শাক ভর্তাটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন, মনে হচ্ছে যে আমি একটা মশলা বেটেছি। দেখেন আমার পাতাটা কত সুন্দর হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এবার আমি ভালো করে সেই পেঁয়াজ মরিচ সাথে ভর্তাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেছে লাউ শাক আর শিং মাছের ভর্তা। এই তো গরম ভাতের সাথে লাউ শাক ভর্তা খেতে যে কি মজা, তার কোনো জুড়ি নেই। এই তো আমার রাতের খাবার, গরম ভাত সাথে শিং মাছ ভর্তা আর লাউর পাতা ভর্তা।